ইটালিতে জেমস গ্রেপ্তার, 5 বছরের সাজা, সশ্রম কারাদণ্ড। 5 বছর শুধু তাকে পরিষ্কার করতে হবে। এই যে কিচেন অপরিষ্কার করছে না, এটা শুধু পরিষ্কার করতে হবে এবং 2 লাখ ইউরো জরিমানা করছে। শুধু বাকি আছে আপনারা এইটা বলার, আপনারা শুধু বাকি রাখছেন এই জিনিসটা বলার যে জেমস 5 বছরের সাজা হয়েছে এবং সশ্রম কারাদণ্ড, মানে শুধু কারাদণ্ড না, কাজ করে খাইতে হইবে তার, এটা বাকি রাখছেন। এই মূর্খরা, এই গণ্ড মূর্খ বস্তিরা ইটালিতে আসছে। এদের দরকার ছিল আসলে মমতাজের মতো শিল্পী, সালমার মতো শিল্পী, গান গাইতো ঘুম ভাঙাইয়া গেল রে মরার কুকিলে। তোদের দরকার ছিল এই শিল্পী। জেমস তোদের সাথে যায় না তো, তোদের যে লেভেল, তোদের যে পাফাটা তোদের সাথে যায় না। তোরা বস্তি, আমি প্রায় সময় বলি ইটালিতে বস্তি মূর্খ গন্ডরা এসে ভরে গেছে। কথায় কথায় কাজে কাজে আপনারা মিল পাচ্ছেন। অনেকের আবার এটা বললে তার মাইন্ডে লাগে যে মূর্খ বলি, বস্তি বলি। ধন্যবাদ আপনাকে সাথে থাকার জন্য। আমি ইটালি থেকে বলছি পেজের সাথে। গতকালকে থেকে জেমসকে নিয়ে যেভাবে নোংরা প্রচার করতেছে সোশ্যাল মিডিয়ায়, 2টা ভিডিও বানাইলাম, দেখি যে এরা থামে না। এরা মানে বাড়তে আজকে সকাল থেকে আমি দেখতেছি জেমস গ্রেপ্তার। মানে একটা তো লিমিট থাকা উচিত। তোরা পড়ালেখা করস না, স্কুলের কাছে ভিতরে যে হাঁটাহাঁটি করস নাই, বাজারে টাজারে গেছস যে আশেপাশে স্কুল ছিল না, একটু শোনস না, বিদ্যার কালি ঢুকে নাই মাথার ভিতরে? মূর্খরা। জেমস গ্রেপ্তার, মূর্খ মানে কোন লেভেলের মূর্খ হলে? এন্টিক মূর্খ তোরা। জেমস ভেনিসে কনসার্ট হবে 23 তারিখে, এখানে ভালো আয়োজন করছে এবং হল রুমের ভিতরে পুলিশ গার্ড থাকবে, সিকিউরিটি ক্যামেরা থাকবে হাজার হাজার। এখানে ভেজাল হওয়ার কোনো ইয়া নাই। তো জেমসকে আনতে হলে এইভাবে আনতে হবে, মানে একটা লিমিট থাকা উচিত। সমালোচনা একটা ব্যাপার আছে যে কতটুকু পর্যন্ত আপনি করতে পারবেন। আরে ভাই, আপনাকে ওজন দিলে আপনার ওজন হবে 100 গ্রামও না, 100 গ্রাম আপনার ওজন হবে না। আপনি কথা বলেন কয়েক হাজার টনের। আপনি যাকে নিয়ে কথা বলতেছেন তার ওজন কয়েক হাজার টন, আর আপনার ওজন 100 গ্রামও হয় নাই। উপরে থুতু দিতেন চাঁদকে আপনার ভালো লাগে না, চাঁদকে আপনি সমালোচনা করেন, চাঁদকে আপনি থুতু দেন। এই থুতু আপনার গায়ে পড়তেছে, আপনার মুখে পড়তেছে। আপনি 4টা খান এই থুতু, 4টা এখন এই থুতু খান। জেমস বাংলাদেশের সম্পদ, জেমস আমাদের সম্পদ। একে নিয়ে 2টা কথা বলার আগে 1000 বার ভাবা উচিত, 1000 বার। তাকে নিয়ে কিছু হোটেলের ছবি, নোংরা ছবি, পানির বোতল, তারপরে বাংলা খাবারের প্যাকেট, এগুলা দিতে আরে ভাই আপনারা কি করছেন? আপনারা যে তাকে আনছেন, যারা আয়োজকরা, তারা যে পরিষ্কার করতে পারেন না। আর কোন হোটেলে রাখছেন যে হোটেল ক্লিন করে না দিনে 2 বার? তা আপনারা কি করছেন? আপনারা কার কি ফালাইছেন? পরিষ্কার করলেন না কেন? যাইয়া বেসিনের ভিতরে প্লেট ফালাই রাখছে। আরে ভাই, আমার বাসায় যখন মেহমান আসে হাত ধুইতে বলি, মানে প্লেটটা যেন না ধুয়ে, বলি যে ভাই প্লেটটা রেখে দেন। না প্লেট ধুয়েন না, আপনি প্লেট ধুয়েন না। এটা হচ্ছে কি জানেন? এটা সম্মান করা তাকে, যে মেহমান তাকে সম্মান করা, যে ভাই আপনার প্লেটটা ধুইয়েন না। সে প্লেটটা ধুয়ে ভাত খায় না, তার বাসায় খায়, বাট আমার এখানে যেহেতু আসছে আমি তাকে সেই রেসপেক্ট দেওয়ার ট্রাই করে 100%। জেমসের মতো শিল্পীকে আপনারা আনছেন, তার রুমে যাই আপনারা এটা করে দিলে কি আপনার হয়ে যেত? আর জেমস তো এই রুমে ছিলই না। অপপ্রচারের একটা লিমিট থাকা উচিত আপনাদের। আজকে সকাল থেকে দেখতেছি জেমস গ্রেপ্তার। জেমস গ্রেপ্তার হয়ে গেছে। ফাজিলের দল, মূর্খর দল, অশিক্ষিত।
চলে আসছে সাঁতরাইতে নাইলে দালালের মাধ্যমে চলে আসছে। তোদের দরকার ঘুম ভাঙে গেল রে মরার কুকিলে, মমতাজ, সালমা, নোলক বাবু, তোদের দরকার এইসব। তোরা ডিজার্ভ করস না, তো এই ধরনের শিল্পীর গান তোরা ডিজার্ভ করস না। লিমিট থাকা উচিত মানুষকে নিয়ে সমালোচনা। আমি কাকে নিয়ে সমালোচনা করব? যে আমার দেশের সম্মান, যাকে নিয়ে মানে বলিউড কারাকারি, জেমস যায় নাই শুধুমাত্র যে দেশকে ছাড়তে হবে, যেভাবে তার গান ভাইরাল হচ্ছিল, যেভাবে জনপ্রিয়তা পাচ্ছিল, তাকে কন্টিনিউয়াসলি মুম্বাই থাকতে হবে, যার কারণে সে যায় নাই। সে বলছে আমার দেশ ছেড়ে আমি কোথাও যাব না, কন্টিনিউয়াসলি থাকা সম্ভব না। যাকে নিয়ে এত মাতামাতি বহির্বিশ্বে, আর আমরা মূর্খ পা ফাটার দেশ ইটালি, এইখানে তাকে আইনা আমরা সম্মানটা দিতে পারলাম না। এখন অন্য কোনো ভালো শিল্পী জেমসের চাইতে ভালো আর কি হবে? তাও যদি অন্য কেউ আসার সময় 10 বার চিন্তা করবে, 10 বার চিন্তা করবে ইটালিতে আসার আগে, যে আমি কি ইটালিতে যাব, সেই প্রাপ্য সম্মানটা কি তারা দিতে পারবে? পা ফাটা জাতিগুলা, মূর্খগুলা, গণ্ডগুলা দিতে পারবে? মানে চিন্তা করবে এরা। বাংলাদেশে জেমসের অবদান এটা বলে শেষ করা যাবে না, বলে শেষ করা যাবে না। জেমস, আইয়ুব বাচ্চু, হাসান, এরা কি না করছে 90 দশক থেকে পুরা মাথায় রাখছে। ওদেরকে তোরা সম্মানটা দিতে পারলি না। তাও সম্মান দিতে পারছ না, এখন যে অপপ্রচারটা করতেছস, মানে এক কথায় বলতে গেলে তোর ওজন 100 গ্রামও না, তুই 1000 টন মানুষের নিয়ে কথা বলস। ইটালির ম্যাক্সিমাম গ্রুপগুলাতে এগুলো শেয়ার দিতেছে, আর আপনারাও কেমন অ্যাডমিন এগুলো অ্যাপ্রুভ করতেছেন। এই ধরনের পোস্ট আপনারা অ্যাপ্রুভ কেন করতেছেন? মূর্খ ছোদা। যদি মানে সম্মান না দিতে পারেন, এই ধরনের শিল্পী আপনারা আনবেন না। আপনারা ওই যে মমতাজ এগুলোই আনবেন, কুদ্দুস বয়াতি এগুলোর আনবেন, সম্মান না দিতে পারলে। মানে একটা লিমিট থাকা উচিত। আরেক সিরুদ্দি ওই আয়োজকের দিয়ে সাক্ষাৎকার নেয়, আয়োজকের সাক্ষাৎকার নেয়, আর আয়োজক কয় যে আমি 8টা 20 মিনিটে 8টা 40 মিনিটে তাকে আমি এত টাকা বুঝে দিছি। টাকা অ্যামাউন্টও উল্লেখ করা লাগে। কতটা নোংরা, কতটা ছোট মনের মানুষ ইটালিতে থাকে। তাকে প্লেন ভাড়া দিয়ে আনছে, খাওয়াইছে, এগুলোর খোটো আর শুনতে হইল। আফসোস, মূর্খরা, বস্তিরা। এনিওয়ে গাইজ, কিছু বলার নাই। আসলে এই ধরনের মানে লোকজন আমরা ইটালিতে ভরে গেছে। মেইন ঘটনা কি হয়েছে জেমসের সাথে, সম্পূর্ণ ভিডিও আমি গতকালকে একটা ভিডিও আপলোড করেছি, সেখানে আপনারা দেখে নিতে পারেন, কিংবা আমি আমার পেজে আছে, আপনারা দেখে নিতে পারেন। কথোপকথন ওই আয়োজকের এবং জেমসের যে পার্সোনাল সেক্রেটারি ম্যানেজার, যে তার কথোপকথন ওই ভিডিওতে আছে, আপনারা দেখে নিতে পারেন। আফসোস, মূর্খরা।